যেতাই যেমন তেমন বেশে মনের সুখে গাইছে গান ওয়াজ শুনে বিড়ি টানে ওরা কেমন মুসলমান কথা বলেন ঠিক কিনা যেথাই যেমন তেমন বেশে মনের সুখে গাইছে গান ওয়াজ শুনে টিভি দেখে ওরা কেমন মুসলমান কথা বলেন ঠিক কিনা যেথাই যেমন তেমন বেশে মনের সুখে গাইছে গান মসজিদে যাই মন্দিরে যায় ওরা কেমন মুসলমান যেথাই যেমন তেমন বেশে মনের সুখে গাইছে গান ওয়াজ শুনে গুনাহ করে ওরা কেমন মুসলমান কথা বলেন ঠিক কিনা এই দুনিয়ার বড় জালেম ছিল ফেরাউন নীল দরিয়ায় ডুবে তাহার হইল যে মরণ ছোট্ট মশার কামরে হাই নমরুদেরই বংশ সাফ এই দুনিয়ার জালেম ছিলেন তারা ছিল অহংকার কথা বলেন ঠিক কিনা এমনও মানুষ আছে ওয়াজ শুনে বিড়ি টানে আছে না নাই মুসলমান বন্ধু যুবক যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক জান্নাতি বাগানের মধ্যে নিয়ে আসছে বাবা যে জান্নাতি বাগানের মধ্যে ঢুকলে গুনাহ মাফ হয়ে যায় বলেন সুবহানাল্লাহ মুসলমান বন্ধু যুবক হাদিসে পাকের মধ্যে আসছে কোন বান্দা একবার সুবহানাল্লাহ বললে ওই বান্দার জন্য ৭০,০০০ ফেরেশতা তার নাজাতের জন্য দোয়া করেন আরো এক হাদিসের মধ্যে আসছে সুবহানাল্লাহি লাযামু লা ইলাহা ইল্লাল্লাহু আযামু মিন উহুদি আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলে ও আমার সাহাবী তোমাদের মধ্যে এমন কেউ আছে যেই সারা দিন অহুদ পাহাড় পরিমাণ নেকি হাসিল করবে এমন কেউ আছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে এমন কেউ নাই যে অহুদ পাহাড় পরিমাণ নেকি হাসিল করবে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আমার কলিজার সাহাবী আমি কি তোমাদেরকে বলে দিবনি যে এমন এক আমল আছে যে আমল করলে তোমরা উহুদ পাহাড় পরিমাণ নেকি তোমাদের আমল নামায় পৌঁছে যাবে বলেন সুবহানাল্লাহ এই মুসলমান যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুবহানাল্লাহি লাযামু মিন উহুদি লা ইলাহা ইল্লাল্লাহু আযামু মিন উহুদি আল্লাহু আকবার আযামু মিন উহুদি তোমাদের মধ্যে যদি কেউ এই দোয়াটা এই তাসবিহগুলি পাঠ করে
আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় উহুদ পাহাড় পরিমাণ নেকি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে হাজার মাখলুকাত বানাইছে। যে মাখলুক আল্লাহ তাআলা এমন এক মাখলুক বানাইছেন, কলাকল ইনসান মানুষ বানাইছেন। বাবা জঙ্গলের হিংস্র প্রাণী বানিয়েছে। জঙ্গলের হিংস্র প্রাণী, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ তাআলা বান্দার খেদমতের জন্য বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে যা কিছু আল্লাহ বানিয়েছে সব কিছু আল্লাহ তাআলা তার বান্দার খেদমতের জন্য বানাইছে। পাকিস্তানের আল্লামা তকি উসমানী তার কিতাবের মধ্যে লেখেন, দুই বাপ বেটা জঙ্গল দিয়ে সফরের মধ্যে রওনা করছেন। পথে মধ্যে যাওয়ার পথে জঙ্গলের মাঝ প্রান্তে চলে গেছে। যেরকম ভাবে জঙ্গলের মাঝ প্রান্তে চলে গেছে, তেমনি ভাবে রাতের গভীর হয়ে গেছে। সন্তান তার বাবাকে ডেকে বলে, বাবা আমরা সামনের দিকে কিভাবে যাব? যদি আমরা সামনের দিকে অগ্রসর হই, যদি আমরা সামনের দিকে যাই, হতে পারে রাতের গভীরের কারণে, রাত্র অন্ধকারের কারণে জঙ্গলের হিংস্র প্রাণী আমাদের উপরে আক্রমণ করতে পারে। আমাদের উপরে আক্রমণ করলে আমরা যেই কাজের উদ্দেশ্য রওনা করছি ওই কাজ, ওই গন্তব্য স্থানে যাওয়ার শক্তি হবে না। বাবা ডাক দিয়ে বলে, ও আমার কলিজার সন্তান, আর সামনের দিকে যাব না। এখানের মধ্যে আমরা তাঁবু টাঙায়া এই তাঁবুর মধ্যে রাত্র যাপন করব, সকালবেলা আবার রওনা করব। এই দুনিয়ার মুসলমান ভালো করে শুনো, ওই দুই বাপ বেটা তাঁবু টাঙায়া ঘুমায়া পড়ছেন। জঙ্গলের এক বিষাক্ত সাপ এসে ওই বান্দার, ওই সন্তানের বাবাকে দংশন করছেন, সাপে আঘাত করেছেন। সাপের বিষের কারণে বাবার শরীরটা ঠান্ডা হয়ে গেছে। তার দেহ থেকে কোনো শব্দ হয় না, নিঃশব্দ দেহটাকে জঙ্গলের মধ্যে ফালায়া ওই তার সন্তান তার চাদর দিয়ে তার বাবার লাশটাকে গুড়ে রাখছেন। সন্তান চিন্তা করলো, এই জঙ্গলের মধ্যে নাই কোনো ওঝা, নাই কোনো ডাক্তার, এই জঙ্গলের মধ্যে এমন কেউ নাই যে আমার বাবার বিষটাকে নামায়া দিবে। আবার বাবার লাশটা নিয়ে যদি সামনে অগ্রসর হয়, জঙ্গলের হিংস্র প্রাণী আবার আমাদের উপরে আক্রমণ করতে পারে। মুসলমান বন্ধু আমার, সন্তান তার বাবার লাশটাকে চাদর দিয়ে ঢেকে তার বাবার পাশে শুয়ে শুয়ে আল্লাহকে বলে, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহিল আযামু, আল্লাহু আকবার আযামু। এই তাসবিহগুলি পড়ে আর তার কানের কাছে জঙ্গলের মশা এসে বেন বেন করে আওয়াজ করে, আর বান্দা যুবকের গায়ের মধ্যে কামড় দেয়। ওই যুবক আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি কোরআনের মধ্যে শুনেছি, পড়েছি, জঙ্গলের যত প্রাণী বানাইছো, আসমানের নিচে যত প্রাণী বানাইছো, সকল প্রাণীকে তুমি বান্দা। আমি জানি সাপ
যেই সাপ আমার বাবাকে কামড় দিয়ে বাবার শরীর থেকে শব্দ বের হয় না, কথা বের হয় না, ওই বাবার যেই সাপে কামড় দিয়েছে, এই সাপে কামড় দেওয়ার কারণে আমার বাবা না জানি দুনিয়ার জমিন থেকে চলে গেছে, না জানি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আবার এই সাপের বিষ দিয়ে অনেক মানুষের রোগ বালা হয়, তার জীবনটা ফিরে পায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন যেই মশা আমাকে কামড় দেয়, এই মশাটা তুমি কি কারণে বানাইছো? এই মশাটা তুমি বান্দার তোমার কোন খেদমতের জন্য বানাইছো? এই কথাগুলি চিন্তা করতে করতে ওই আল্লাহর বান্দা যুবক ঘুমায়া পড়ছেন। সকাল যখন হয়েছে, যেই বাবাকে সাপড় কামড় দিয়েছে, রাত্রে জবান বন্ধ হয়ে গেছে, ওই বাবা সকালবেলা সে শোয়া থেকে উঠিয়া তার সন্তানকে জাগায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান, ওই আল্লাহর বান্দা সন্তান তার ঘুম থেকে উঠে অবাক হয়ে গেছে। যেই বাবা রাত্রে সাপের কামড় দেওয়ার কারণে বাবার নিঃশব্দ দেহ আমি শুয়ে রাখিয়া বাবাকে আমি মনে করছি দুনিয়ার জমিন থেকে চলে গেছে, ওই বাবা এখন আবার ঘুম থেকে উঠে আমাকে জাগায়। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, ওই দুই বাবা বাপ বেটার দুনো পাশে চার পাশে এত পরিমাণ মশা, এত পরিমাণ মশা, তাদের চারপাশে তার মশার ডেড বডি পড়ে রয়েছে। সন্তান বুঝতে পেরেছে যে আমি আমার আল্লাহকে বলছি, আল্লাহ যেই মশা তুমি সৃষ্টি করেছো, ওই মশা তুমি কি খেদমতের জন্য বানিয়েছো? এখন বুঝতে পারছি দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু বানাইছো সব কিছু তুমি তোমার বান্দার খেদমতের জন্য বানাইছো। আমি বুঝতে পারছি রাত্রে সাপে কামড় দেওয়ার কারণে আমার বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আর ওই মশা আমার বাবার কামড়ের সাপের কামড়ের জায়গা থেকে আমার বাবাকে সাপে যেই জায়গাত আঘাত করেছে, ওখান থেকে সাপে ওখান থেকে মশা বিষ পান করিয়া রক্ত পান করিয়া মশা তার জীবনটাকে দিয়া দিছে, আর আমার বাবা জীবিত হয়ে গেছে। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तो शर्मिंदा है। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আমি আল্লাহ যত ইবাদত করার জন্য বানাইছি, আমি আল্লাহ তাআলা বান্দার প্রত্যেক ইবাদতের জন্য নির্দিষ্ট সময় দিয়েছি। বাবা জোহরের নামাজ পড়ার সময় দিয়েছি, আসরের সময়কে আসরের সময় দিয়েছি, মাগরিব এশার নামাজের সময় মাগরিবের সময় দিয়েছি, ফজরের নামাজের সময় ফজরের সময় দিয়েছি, জুমার নামাজ পড়ার জন্য জুমার দিন সেট করেছি। জুমার দিন নানা ভাই, আপনার সাথে কিছু কথা আছে, আপনার সাথে কিছু আলোচনা আছে। ওই মজলিসের মধ্যে হযরতে উমর, হযরতে আবু বকর উপস্থিত ছিলেন। বলতেছে, এ ইমাম হুসাইন, তুমি যেই মজলিসের মধ্যে বাধা দিচ্ছ, আল্লাহ রসুল আমাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত করতেছেন, তুমি তোমার নানাকে ডিস্টার্ব করো না। তোমার নানা আমাদেরকে যে আলোচনাগুলি করতেছে, এই আলোচনাগুলো আমরা শুনি, তুমিও শোনো।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার নানা ভাইকে বলেন, নানা ভাই আপনি বলেন, আপনার সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে। এই কথাগুলি যখন বারবার বলতেছেন, ওমর ডাক দিয়ে বলে, আলী, আজকে যদি হুসাইন তোমার সন্তান না হতো, যদি আমি উমরের সন্তান হতো, তাহলে আমি উমর আমার সন্তানকে শাসন করতাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বারবার তার নানাকে যখন এই কথাগুলি বলতেছেন, তখনই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার মুখটা চেপে ধরেছেন। এমনভাবে চেপে ধরেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার দাঁতের সাথে আর তার বাবার হাতের চাপ লেগে তার ঠোঁট পেটে গিয়ে তার জবান থেকে রক্ত পড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে বলতেছে, আলী, তোমার সন্তানের মুখটাকে ছেড়ে দাও, দেখি ইমাম হুসাইন কি বলতেছে। আর ইমাম হুসাইন আজ পর্যন্ত যত কাজগুলি বলেছে, আল্লাহ তাআলার যেই কাজগুলি বান্দার নির্দেশ, বান্দার ভালোর জন্য, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার জবান থেকে ওই কথাগুলি বের হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও হযরতে আলী, তোমার সন্তানকে ছেড়ে দাও, তোমার সন্তানের জবানটা ছেড়ে দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার বাবার হাত থেকে ছুট পেয়ে হযরতে আলীর কাছে যায় নাই, হযরতে ওমরের কাছে যায় নাই, হযরতে আবু বকরের কাছে যায় নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার নানার কুলের কাছে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছে, নানা ভাই, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল, আপনার সাথে আমার কিছু আলাপ ছিল। বলে, তুমি আমার সাথে কি বলবা বলো। বলে, নানা ভাই, আপনার সাথে আলাপ ছিল, আপনার চাইতে আমি কয়েক গুণে বড়। সুবহানাল্লাহ। হযরত উমর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বলে, এ ইমাম হুসাইন, তুমি কি বলতেছ? যার জন্য আসমান বানিয়েছে, যার জন্য জমিন বানিয়েছে, যার জন্য তোমাকে আল্লাহ তাআলা বানিয়েছে, আবার তুমি তোমার নানার চাইতে কয়েক গুণে কিভাবে বড় হয়? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, নানা ভাই, আপনি যদি একবার অনুমতি দেন তাহলে আমি বলতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিছেন, বলো কি বলতে চাও? বলে, নানা ভাই, আপনি বলেন, আপনি আপনার বাবাকে চিনেন নাকি? বলে, হ্যাঁ, আমি আমার বাবাকে চিনি। বলে, আপনার বাবার নাম কি? বলে, আমার বাবার নাম আব্দুল্লাহ। বলে, আপনার বাবা জান্নাতি না জাহান্নামী? বলে, ইমাম হুসাইন, আমি তো জানি না আমার বাবা জান্নাতি না জাহান্নামী, কিন্তু এমনও কোনো দলিল নাই, এমন কোনো দলিলে আদিল্লাও নাই যে আমার বাবা জান্নাতি না জাহান্নামী। আর আমার নবীর কারণে হতে পারে আমার বাবাকে আমার আল্লাহ তাআলা জান্নাত দান করতে পারে। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবাকে চিনেন? বলে, হ্যাঁ, আমি আপনার বাবাকে চিনি। বলে, আমার বাবার নাম কি? বলে, তোমার বাবার নাম আলী। বলে, আমার বাবা এমন একজন বাবা, যেই বাবা দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় আমার বাবার জন্য আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন, আপনার বাবার চাইতে আমার বাবার দিক দিয়ে বড় কথা বলেন, ঠিক কিনা?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ও ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার মাকে চিনেন নাকি? বলে, হ্যাঁ, আমার মাকে চিনি। বলে, আপনার মা জান্নাতি না জাহান্নামী? বলে, আমি জানি না আমার মা জান্নাতি না জাহান্নামী। আর এমন কোনো দলিল নাই যে আমার মা জান্নাতি না জাহান্নামী। কিন্তু এমনও তো হতে পারে আমি নবীর কারণে আমার মাকে আল্লাহ তাআলা জান্নাত দান করতে পারে। বলে, আপনি আমার মাকে চিনেন? বলে, আমার মা এমন একজন নারী যেই মা, আমি যেই মা পেয়েছি ওই মাকে আল্লাহ তাআলা জান্নাতের মহিলাদের সর্দার করে পাঠিয়েছে। বলে, না না ভাই, আপনি আপনার নানিকে চিনেন? বলে, আমি আমার নানিকে চিনি। বলে, আপনি আপনার নানিকে কে কবর রাখছে জানি না, কিন্তু আপনার নানিকে জীবিত থাকা অবস্থায় আমার আল্লাহ তাআলা আপনার নানির জন্য কিছু পাঠিয়েছে কিনা? বলে, না, আমি বলতে পারি না। বলে, আপনার নানি কে কবর রাখা অবস্থায় আপনার নানির কবরের মধ্যে আল্লাহ তাআলার কোনো কুদরত পাওয়া গেছে কিনা? কিন্তু আমি এমন একজন নানি পেয়েছি যেই নানির মৃত্যুর পরে যারা কবর রাখছে আমার আল্লাহ তাআলা ওই নানিকে কবরবাসীরা ওই নানির চেহারাটা কিবলার দিকে ফিরায়, আর আমার আল্লাহ তাআলা কুদরতি হাতে আমার নারীর চেহারাটা আরশের দিকে ফিরায়। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার নানাকে চিনেন? বলে, আমি এমন একজন নানা পেয়েছি যেই নানার কারণে আসমান বানিয়েছে, যেই নানার কারণে জমিন বানিয়েছে, যেই নানার কারণে আমি এমন একজন দামি বাবা পেয়েছি, যেই নানার কারণে দামি মা পেয়েছি, যেই নানার কারণে আমি দামি বাবা পেয়েছি। আর আমি এমন এক নানা পেয়েছি যেই নবী, যেই নানা কাল কিয়ামতের দিন উম্মতের জন্য সেজদায় পড়ে কাঁদবেন। রহমাতাল লিল আলামিন নবী কোরআনে পুরমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান, উম্মত বিনে কে চিনিবে আমার দ্বীনের নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে না চিনিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে চিনিবে আমার দ্বীনের নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। দেখলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, তিনি হলো মদিনার বুলবুলি, তিনি হলো মুহাম্মদ নবী। কথা বলেন ঠিক কিনা? তিনি কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে একটি সূরা নাজিল করেছেন। 114টি সূরার সবচাইতে ছোট সূরা বলেন তো ওই সূরার নাম কি? সূরাতুল কাউসার। কি কথা বলেন, বিরক্ত হচ্ছেন? তাহলে প্রধান বক্তাকে আসতে বলবো নাকি? বলেন, সবচাইতে ছোট সূরার নাম কি? সূরাতুল কাউসার।
এই সূরাটা কেন নাজিল করলেন আল্লাহ তাআলা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যখন পুত্র সন্তান দিচ্ছেন, আর পুত্র সন্তানগুলি যখন মারা যাচ্ছে, যখন পুত্র সন্তানগুলি মারা যায়, ইহুদি নাসারা কাফের মুশরিক যারা রয়েছেন তারা বলতেছে যে মুহাম্মদের আর কোনো বংশে থাকবে না, যে মুহাম্মদ লেজ কাটা বলে গালি দিচ্ছে, বলে নাউজুবিল্লাহ। যখন মুহাম্মদকে লেজ কাটা বলে গালি দিচ্ছে, নির্বংশ বলে যখন গালি দিচ্ছে, তখনই আল্লাহ তাআলা এই সূরাকে নাজিল করছেন। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটা আল্লাহ রসুলকে একটা হাদিয়া স্বরূপ আল্লাহ তাআলা স্পেশাল ভাবে দিয়েছেন, আর এমন ভাবে দিয়েছেন এই সূরার মধ্যে যে একটা শানে নুজুল আছে আর একটা ফাজেল আছে। ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসার নামে একটা শব্দ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বলে এই কাউসার জান্নাতের মধ্যে থাকবে, ওখান থেকে আল্লাহ রসুলের উম্মত যারা হবেন ওই হাউজে কাউসার থেকে এক গ্লাস তার বান্দাকে উম্মতকে পান করাবেন, যে এক ডুব পান করবেন কিয়ামত পর্যন্ত তার কোনো পিপাসাই লাগবে না। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে বসা, আর ওখানে আল্লাহ রসুল বসা ছিলেন। হঠাৎ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম চলে আসছে, আবার ঘুম ভেঙে গিয়েছে। যখনই ঘুম ভেঙে গিয়েছে তখনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারকের মধ্যে একটি জান্নাতি হাসি সাহাবাই কেরাম দেখতে পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। অনেকে জান্নাতি বাগানের মধ্যে আসলো নেক নিয়ে যেতে পারবে না, কারণ অনেকে আছে মসজিদের মধ্যে আসে নামাজ পড়ার জন্য, কিন্তু যখন নামাজ পড়ার জন্য আসে নিচের দিকে চায়া থাকে আর তাসবির টিপতে থাকে, কিন্তু মনে মনে চিন্তা করে কার ফাইন্ডা মারা যায়। কথা বলেন ঠিক কিনা? এমনও আছে, এই মজলিসের মধ্যে এমন আছে বয়া থাকতেছে, বয়া বয়া আওয়াজ শুনতেছে আর চিন্তা করতেছে এখান থেকে যাওয়ার পরে কার ফাইন্ডা মেরে কারে বিপদের মধ্যে পালানো যায়। কথা বলেন ঠিক কিনা? এই চিন্তা এখানে বসলে বাবা কাম হবে না। এখানে বসতে হবে কাকে পাওয়ার জন্য? জোরে বলেন, কাকে পাওয়ার জন্য? এখানে বসতে হবে আল্লাহকে পাওয়ার জন্য, এখানে বসতে হবে নবীকে পাওয়ার জন্য, এখানে বসতে হবে সাহাবায়ে কেরামদের আদর্শ পাওয়ার জন্য, এখানে বসতে হবে জিন্দেগীর গুনাহকে মাফ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, হঠাৎ আল্লাহ রসুলের চোখের মধ্যে ঘুম এসে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার ঘুমটা ভেঙে গেছে, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আপনার জবানের মধ্যে এমন সুন্দর হাসি দেখা গেছে, যে হাসিটা আর দেখি নাই, আজকে যে হাসি দেখলাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার কি বলবেন এই হাসির কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইমাত্র আমার কাছে জিবরাইল আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেজার হবেন না, আপনি চিন্তা করবেন না, আপনার জন্য আল্লাহ তাআলা সূরা কাউসার হাদিয়া স্বরূপ পাঠাইছে। সাহাবায়ে কেরামকে আল্লাহ রসুল বলেন, ও আমার সাহাবী, আজকে যারা যেই কাফেররা আমাকে নির্বংশ বলে গালি দেয়, আর এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা প্রমাণ করে দেয় কিয়ামত পর্যন্ত আমার বংশ থাকবে। কথা বলেন ঠিক কিনা?
মুসলমান বন্ধু যুবক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ আমাকে এই কাউসার দান করেছে, এই কাউসারে